আসসালামু আলাইকুম। যথারীতি আজকেও মানব সেবার যারা যারা ফান্ড দিয়েছেন তাদের একটা তালিকা বলছি। মানব সেবা একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়। গতকালকে 14 তারিখ আমরা শেষ একটা ইভেন্ট করার কথা ছিল, যেটা আমরা সমাপ্ত করেছি মেগা আকারে। সেই মেগা আকারে যেটা করেছি, এখানে যারা সহযোগিতা ছিলেন, সহযোগী করেছেন, তাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম এবং সবাই মিলে একসাথে অসহায়দের হতদরিদ্রের পাশে বসে ইফতার করেছি। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। সেই অনুভূতিটা দেখানোর জন্য আসলে সবাইকে নিয়ে আমরা বসা। আমরা যেন ওদের প্রতি একটু সহানুভূতি দেখাই এবং ওরা যেন এমন না করে যে আমরা আলাদা খাচ্ছি, ওরা একসাথে খাচ্ছে, আলাদা খাচ্ছে। এই জন্য আমরা একসাথে বসে খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে ওদের পাশে বসে আমরা ইফতারটা করেছি গতকালকে 14 তারিখ। অর্থাৎ আমাদের এটা ছিল শেষ ইফতার রমজান মাসে, কিন্তু দেখা গেছে কয়েকজনের অনুরোধে আসলে আমরা শেষ করতে পারলাম না। চাহিদাও আছে, তেমনিভাবে যারা সহযোগিতা করছেন, যারা টাকা পয়সা দিচ্ছেন, তাদেরও কিছু অনুরোধ আমরা পেয়েছি, যার ফলে আরও একদিন আমরা বাড়াবো। অর্থাৎ আগামীকালকে, অর্থাৎ 16 তারিখ রমজানের 26 রমজান আর আমাদের ইংরেজি 16 মার্চ, আগামীকালকে সোমবারে আমরা এই ইফতারটুকু করব। হয়তো আমাদের পবিত্র রমজানের শেষ ইফতার এটা হবে ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ যদি আবার দেখা হয় আবার হয়তো করবো ইনশাল্লাহ। তবে যারা যারা সহযোগিতা করছে নতুনভাবে, তাদের নামগুলো একটু জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আব্দুল বাসির 100 টাকা, মুবারক শরীফপুরের ব্যবসায়ী, সে 1000 টাকা, আক্তার হোসেন বিহারের, উনি মুরব্বী বিশিষ্ট সর্দার এবং আমাদের সঙ্গে ওনার ব্যবসা বাণিজ্য করেন, উনি 1000 টাকা দিয়েছেন। এবং তাজুল ইসলাম ফুলবাড়িয়া, উনি কিন্তু ইতিপূর্বে 2000 টাকা দিয়েছিলেন প্রথম যখন শুরু করি তখন। আবার সে গতকালকে আমাকে ফোন করে বলল যে 60 জনের সে ইফতার দিবে। আমরা গতকালকে যে তার ইফতার মাহফিলটা করছি, তার মধ্যে থেকে তার টাকা থেকে 60 জনের ইফতার আমরা অলরেডি শেষ করেছি এবং আবার বলেছে যে আরো 60 জনের সে দিবে, অর্থাৎ 120 জনের সে ইফতার দিবে, এমনটি তার একটা ঘোষণা। আর সে তার অনুরোধে আসলে আগামীকালকে আরেকদিন আমরা বাড়াচ্ছি। তেমনিভাবে আমরা 60 দিনের যে 60 জনের যে ইফতারটা দিয়েছে, এর মধ্যে 2 দিনের যেহেতু 60 জন করে, তার মানে 120 জনের আমরা প্রতিজনের ইফতার ধরেছি 130 টাকা করে। সেই হিসেবে যদি হয় তাহলে 15,670 টাকা সে দিবে, অর্থাৎ সে দিয়েছে। আর এই টাকাগুলো তার মাধ্যমে আমরা যে এই পর্যন্ত সংগ্রহ করছি সেই হিসাবটা হচ্ছে অলরেডি আমরা 66,800 টাকা। তার মধ্যে গতকালকে রাত্রে আরেকজন ফোন করে, প্রবাসী এক ভাই বিদেশ থেকে ফোন করেছেন, ফোন করে আরেকজনের মাধ্যমে সে আমাদের এই ভিডিও, আমাদের এই অসহায়তার পাশে থাকার জন্য সে অনুরোধ করেছেন, সে 2000 টাকা পাঠিয়েছে। অর্থাৎ সৌদি প্রবাসী রাসেল, সে 2000 টাকা পাঠিয়েছে। মোট আমরা এই পর্যন্ত সংগ্রহ করছি 68,800 টাকা। আর এটা আমাদের সংগ্রহ আজ পর্যন্ত। যদি আরো কেউ দিতে চান আমরা ইনশাল্লাহ গ্রহণ করবো, কারণ আমাদের একটা কমিটমেন্ট আছে, যেটা হচ্ছে যে যদি এখান থেকে টাকা বেঁচেও যায় তাহলে আমরা অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করব। তো আবার এবার জানিয়ে দিই, এ পর্যন্ত আমাদের যে খরচটা হয়েছে এবং আমাদের হাতে কত টাকা আছে। খরচটা হয়েছে এই পর্যন্ত আমাদের হাতে 50,300 টাকা খরচ হয়েছে গতকালকে পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত। গতকালকে খরচ হয়েছে, গতকালকে খরচটা আগে দিয়ে নেই, গতকালকে খরচটা হয়েছে হচ্ছে ইফতার সামগ্রী গেছে 20,000 টাকা, তারপরে পানি, শরবত এবং গ্লাস কই এগুলোর মধ্যে গেল হলো আরো 600 টাকা সব মিলে। তারপরে আমরা হচ্ছে 20,600 টাকা গতকালকে গিয়েছে। এ পর্যন্ত খরচ হয়েছে 50,300 টাকা এবং আমাদের হাতে যেহেতু আমরা সংগ্রহ করেছিলাম 68,800 টাকা, আমাদের হাতে এখন পর্যন্ত রয়েছে 18,500 টাকা। এই 18,500 টাকা দিয়ে আমরা এই 16 তারিখে আমরা ইফতার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এখানে আসলে যদি এই মেগা আকারে করি তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের ফান্ড হতে শর্ট পড়তে পারে। তবে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কি করবো। তাহলে যদি কেউ সহযোগিতা করতে চান, আমাদের কাছে এখনো সহযোগিতা করার সুযোগ আছে। আর এই টাকা যদি আমরা এখানে সেভ হই তাহলে আমরা তো বলছি আমরা ঈদ সামগ্রী উপহার দিব। আমার মনে হয় না যে খুব একটা বেশি সেভ হবে, কারণ এখানে আমাদের যে খরচ আছে এই খরচটা আসলে মিটিয়ে আমরা দেখার বিষয় কালকে কি পরিমাণ খরচ হয়, কতজনের করতে পারি সেটা। তবে সবচেয়ে বিষয় হচ্ছে আপনারা কেউ না দিলে কিন্তু কাজ কিন্তু ঠিকই চলে যাবে। আপনারা দিবেন, আপনাদের টাকায় এই এত টাকা আপনারা
যেটা 68,800 টাকা আমরা যে সংগ্রহ করেছি, এগুলো কিন্তু সবই আপনাদের টাকা, এবং আপনাদের টাকাই শুধু আমরা ম্যানেজমেন্ট করছি। মানব সেবার নাম দিয়ে আমরা ম্যানেজমেন্ট করি। প্রত্যেকটা টাকা ইনশাল্লাহ পাই করে হিসাব আপনাদের কাছে পৌঁছে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। আর যদি কেউ দেখতে চান ডকুমেন্ট এসে আসতে পারেন, মাঠে আসতে পারেন, আপনাদের সঙ্গে ইফতার করতে পারেন। আপনাদের সবাইকে আমাদের নিমন্ত্রণ করা হচ্ছে। আপনারা যদি আশেপাশে থাকেন, এখানে ইফতার করবেন, ভালো লাগবে। অসহায়দের পাশে বসে ইফতার করলে তাদের যে চাহিদা আছে, তারা যে অল্পতেই সন্তুষ্ট হয়, এটাও তার একটা প্রমাণ। আপনারা আসবেন ইনশাল্লাহ। আর কথা বাড়াবো না, 16 তারিখের ইফতারের দাওয়াত দিয়ে আবার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জীবন ও জীবিকার কথা বলাই একমাত্র লক্ষ্য।